বাংলাদেশ থেকে এইভাবে সাপোর্ট পাওয়া যাবে সত্যিই ভাবা যায়নি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো যে খাদান কি বাংলাদেশে রিলিজ হওয়াটা কতটা প্রয়োজন, তাইলেই চিন্তা করো। এখনও অবধি বাংলাদেশের কোনো অ্যাক্ট্রেস এই ছবিটার সাথে যে প্রপারলি যুক্ত আছে এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই, এবং এরকমও কোথাওভাবে বলা হয়নি যে বাংলাদেশের কলাকুশলীরাও যুক্ত রয়েছে। কেউ যুক্ত নেই, তারপরেও বাংলাদেশ থেকে এইরকম খাদানের সাপোর্ট, মানে দেবদার খাদান নিয়ে অনেকেই বলতে পারে যে জিদ্দার প্রচুর ফ্যান ফলোয়িং বাংলাদেশে হিউজভাবে, সেটা তো সত্যি কথা, কিন্তু দেবদারও যে কম বেশি নেই, কম কিছু নেই, সেটা আমরা বুঝতে পারছি। কারণ বাংলাদেশ থেকে একটা বড় সড়ো সাপোর্টও কিন্তু দেবদা পাচ্ছে, এটা সত্যি কথা। আমার মনে হলো যে এই পজিটিভ জিনিসটা তুলে ধরা উচিত। এত ভালো একটা ঘটনা ঘটেছে, এটা সত্যিই দেখার মতন ঘটনা। তো বিষয়টা হচ্ছে যে আমি সকালবেলা এমনি ইউটিউব স্ক্রোল করছিলাম, তখন একটা জিনিস দেখলাম এবং আমি এই জিনিসটা মানে সেভ করে রেখেছি কোথাও গিয়ে। আমার খুব ভালো লাগলো যে বাহ, এরকম জিনিসপত্র ঘটছে। আমার তো খুবই এটা প্রাউড মোমেন্ট, যে খুবই সুন্দর ব্যাপার, খুবই ভালো লাগে দেখতে এগুলো। তো আমি সেই কারণে পুরো বিষয়টাকে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে যমুনা এন্টারটেনমেন্ট, যমুনা টিভি যেটা বাংলাদেশের, সেখানে কিন্তু দেবদার খাদান নিয়ে অলরেডি খবর করা হয়েছে। আমি মিউট করে রাখলাম এবং অবশ্যই আমি এই জিনিসটা তোমাদেরকে বলবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে লেখা হয়েছে, টাইটেলটা জাস্ট একবার পড়ছি, খাদান ধামাকা নিয়ে হাজির হবেন দেব ইদিকা জুটি। খাদান দেব ইদিকা যমুনা এন্টারটেনমেন্ট এই বিষয়টাকে করেছে এবং 18 ঘন্টায় 21,000 ভিউজ পেয়েছে। মানে শুধুমাত্র করলেই তো হলো না, তার একটা ভিউজ পেতে হবে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো রকম ভিউজ কিন্তু তারা এই কন্টেন্টটাতে পেয়েছে, যমুনা এন্টারটেনমেন্ট। এবং যমুনা এন্টারটেনমেন্ট কিন্তু বেশ পপুলার একটা টেলিভিশন চ্যানেল বলতে পারো বাংলাদেশের, এবং তারা ইউটিউবেও বেশ পপুলার কিনা দেখতেই তো পাচ্ছি যে 18 ঘন্টা 21,000 ভিউজ, মানে মুখের কথা তো নয় ভাই, এটা তো ভালো ভিউজ একটা সিনেমার চ্যানেলের ভিতরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবদার যে বাংলাদেশের ক্রেজ আছে, বাংলাদেশের মানুষজনরা যে দেবদাকে চাইছেন বা পছন্দ করছেন বা খাদান ছবিটাকে চাইছেন, ইদিকা পালকে চাইছেন, এই যে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা আলাদা ক্রেজ রয়েছে। আমি আর তোমাদেরকে এখান থেকে দেখালাম না, অবশ্যই পিন কমেন্ট থেকে চেক আউট করো ভাই। যমুনা এন্টারটেনমেন্ট এটাকে নিয়ে খবর করছে যে খাদানের পোস্টার আছে, খাদানের ধামাকা, ঠিক আছে, এটাকে নিয়ে খবর করছে। তার মানে বুঝতে পারতে, মানে যমুনা এন্টারটেনমেন্ট সেটাকে নিয়ে, কোনো মিডিয়া তখনই সেটাকে নিয়ে খবর করে যেটার হাইপ থাকে, এবং তাদের দেশে হাইপ আছে, মানে বাংলাদেশে কিন্তু হাইপ আছে ছবিটার, বোঝা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এটা খুব আলাদা করে এক্সাইট মোমেন্ট তৈরি করছে। দেখো দেবদা এবার কি বলো তো, দেখো বাংলাদেশে একটা ছবিকে আমি বলে দিলাম চলো দেবদা কালকে বাংলাদেশে রিলিজ করো, এত ইজি নয় ব্যাপারটা। যেহেতু অন্য দেশ এবং বাংলা ছবি আবার আরেকটা দেশে রিলিজ হওয়া কতটা যে ডিফিকাল্ট তার মানে ইয়ত্তার বাইরে। তো অনন্য মামুন ইনি কিন্তু একমাত্র বাংলাদেশে ভালোভাবে রিলিজ করতে পারছেন এখন ছবিগুলো, এটা দেখতে পাচ্ছি আমরা। তো অনন্য মামুনের সাথে দেবদার যদি একটা কোলাবোরেশন হয় খাদানের ক্ষেত্রে, সেটাতে বেশি খুশি হব। কারণ বাংলাদেশ কিন্তু একটা বড় মার্কেট, আমরা মানুষের বক্স অফিস থেকেই বুঝতে পারলাম যে ভালো রকম একটা বক্স অফিস কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে এলো। এবং বাংলাদেশে যে কটা বাংলা ছবি রিলিজ করেছে, মেন স্ট্রিম বাংলা ছবি আরও বেশি করে রিলিজ করলে এটা কিন্তু একটা ক্রেজ আছে। এবার দেবদার কিন্তু ক্রেজ আছে, দেবদার কিন্তু ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে, সেটা বুঝতে পারলাম। এরকমভাবে সাপোর্ট বাংলাদেশ থেকে পাচ্ছি, এরকমভাবে মানুষজন বাংলাদেশ থেকে কমেন্টস করছে, আমাদেরকেও কমেন্টস করছে। তো আমি খুব ভালো লাগলো যে যমুনা এন্টারটেনমেন্ট তারা এরকম খবর করেছে। তারপরে বুঝতে পারছো তো, ধামাকাটা শুধু এখানে ফাটছে না, ধামাকাটা বাংলাদেশেও ফাটছে। তো ধামাকার জন্য রেডি আছো, খাদান ধামাকার জন্য। তো খাদান নিয়ে কিন্তু হাইপ দু দেশেই উঠেছে ভাই। এবার দেবদার ডিসিশন এবং সব কিছু পরিস্থিতির ওপরে, এবং অত ইজি তো নয় যে বাংলাদেশে রিলিজ করে দেওয়া অত ইজি। দেখা যাক যে বাংলাদেশে রিলিজ হয় নাকি খাদান। আমি তো খুব এক্সাইটেড, এগুলো দেখেও ভালো লাগছে যে বাহ, বাংলাদেশে এত সুন্দরভাবে ক্রেজ উঠে গেছে দেবদার। তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।